উপগ্রহ নিসারের উৎক্ষেপণ। আর বুধবার বিকেলে ঠিক 5:40 নাগাদ মহাকাশের উদ্দেশ্যে রওনা দিয়েছে নিসার। তবে পৃথিবীর কক্ষপথে 5 বছর সক্রিয়ভাবে থাকবে এই কৃত্রিম উপগ্রহ। বিস্তারিত সেই বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সোমু মুখোপাধ্যায়। সোমু, এখনো পর্যন্ত যে খবর পাওয়া গেছে যে 5:40 নাগাদ সফলভাবে উৎক্ষেপণ হয়েছে, এই মুহূর্তে কি জানতে পারছো আরো বিস্তারিত? ইসরোর তরফ থেকে জানা গেছে যে আজকে বিকেল 5:40 অন্ধ্রপ্রদেশের শ্রী হরিপুরা সতীশ ধাওয়ান উৎক্ষেপণ কেন্দ্র থেকে ভারত এবং আমেরিকার যৌথ উদ্যোগে তৈরি প্রথম কৃত্রিম উপগ্রহ নিসারের সফল উৎক্ষেপণ সম্পন্ন হয় এবং তারপরেই ইসরোর তরফ থেকে এই বিষয়ে নাসা এবং ইসরোর যে সমস্ত বৈজ্ঞানিকরা এই মিশনের সাথে যুক্ত ছিল তাদেরকে অভিনন্দন জানিয়ে সফল উৎক্ষেপণের জন্য তাদের প্রশংসা করা হয়। যেটা জানা যাচ্ছে যে 743 কিলোমিটার যাওয়ার পর পৃথিবীর কক্ষপথে এটি স্থাপন করা হবে এবং তারপর আগামী 5 বছর ধরে এটি পৃথিবীর পর্যবেক্ষণ করে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তোলা ছবি নাসা এবং ইসরোর বিজ্ঞানীদের কাছে পাঠাবেন। তার উপর ভিত্তি করেই আগামী 5 বছরে কোথায় কি কৃষিতে পরিবর্তন আনতে হবে এবং কোথায় প্রাকৃতিক বিপর্যয় হতে পারে সেই সম্বন্ধে একটা আগাম ধারণা পাবেন নাসা এবং ইসরোর বিজ্ঞানীরা। তার ভিত্তিতে তারা বিভিন্ন রকম পরিকল্পনা করবেন। পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে এই নিসারের ক্ষমতা অন্য এর আগে যতগুলো কৃত্রিম উপগ্রহ পৃথিবীর কক্ষপথে পৃথিবীর ছবি তোলার জন্য স্থাপন করা হয়েছে তার থেকে অনেক বেশি এবং এটি খুব সক্রিয়ভাবে যে কোনো আবহাওয়ার মধ্যেই কাজ করতে সক্ষম হবে এবং পৃথিবীর যদি কোনো এলাকায় কয়েক মিলিমিটার জায়গারও পরিবর্তন হয় তাহলে সেই ছবি পরিষ্কারভাবে নিসার তুলতে পারবে এবং যার উপর ভিত্তি করে বৈজ্ঞানিকরা পরিকল্পনা করতে পারবেন। এই কৃত্রিম উপগ্রহের ফলে গোটা পৃথিবীর কৃষি ব্যবস্থার মধ্যে একটা আমূল পরিবর্তন আসতে চলেছে বলেই দাবি করা হয়েছে বিজ্ঞানীদের তরফ থেকে। পাশাপাশি এই বিষয়ে নাসা এবং ইসরো আগামী 5 বছর ধরে একসাথে কাজ করবে বলেই জানা গেছে। তারা বিভিন্ন ধরনের নিসার থেকে সংগ্রহিত ছবিকে বিশ্লেষণ করে তারা আগামী বিভিন্ন পরিকল্পনা করবেন। তার মধ্যে কৃষি সংক্রান্ত বিষয় পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ সম্বন্ধেও একটা ধারণা তারা পাবে। ফলে এর ফলে আধুনিক বিজ্ঞান ক্ষেত্রে অনেকটাই উপকার হবে বলে মনে করা হচ্ছে। ধন্যবাদ। অর্থাৎ আধুনিক বিজ্ঞানে অনেকটাই সাহায্য হবে এমনটাই মনে করছে বিজ্ঞানীরা। কারণ আজ যেভাবে সফল উৎক্ষেপণ হয়েছে তারপর যে ছবি আসবে সেই ছবি দ্বারাই কিন্তু আগামী দিনের পরিকল্পনা হবে। প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে আরো বেশি করে পর্যবেক্ষণ এবং আগাম জানান কিন্তু পাওয়া যাবে। নিয়ে নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।